এখন ফ্রাই প্যানে পেঁয়াজ দিলাম, তেল ছাড়া পেঁয়াজ, আর হচ্ছে কাঁচামরিচ দিলাম, লবণ দিচ্ছি, হলুদ দিচ্ছি। সবাই সব জিনিস দিলেও আমি যে জিনিসে হলুদ দিলাম, যে জিনিসে ধনের গুঁড়া দিলাম, এবার জিরার গুঁড়া দিলাম, যে জিনিসে যেভাবে দিলে এইবার তেল দিচ্ছি। আগে কিন্তু তেল দিই নাই, কারণ এক একটা জিনিস সবাই সব জিনিস দেয়, কিন্তু জিনিস বুঝে, বা তেজপাতা দিলাম, জিনিস বুঝে আমি সেভাবে মশলা দেওয়ার চেষ্টা করি যাতে সুস্বাদু হয় এবং তার সাথে মিশে যায়। এবার আমি বরবটি কেটে রাখতেও কোনো ভাপাই নেই নাই। এবার দেখেন সব মশলাগুলো এভাবেই আমি করলাম, পেঁয়াজ কিন্তু বেরেস্তা করা না, মশলার সাথে যতটুকু হয়েছে। এবার এর মধ্যে আমি বরবটিগুলো দিয়ে দিচ্ছি। বরবটি দেখেন একেবারে টাটকা বরবটি কেটে আমি রেখে দিছি। এবার আমি এটার সাথে ভালোভাবে মেশাবো। মেশাতে মেশাতে যত মানে কষায়, আপনারা তো বোঝেন, সেই হিসাবেই কষাতে কষাতে আমি এটা ঢেকে দিব, কোনো পানি ছাড়া, ভাপ দেওয়া ছাড়া। ভাপ মানে আমি আগে সিদ্ধ করে নিই, এবার ভাপে বসাবো। বরবটি থেকে যতটুকু পানি বের হচ্ছে, কারণ অনেক ক্ষেত্রে পানি ঝরায় না নিয়ে ধুয়ে রাখলে তার ভিতরে পানি বের হয়। তো এবার আমি ঢেকে রাখলাম, ওইভাবে হয়ে যাবে। এবার আমাদের পাখি আছে, সেই পাখি আমরা রুমের মধ্যে ছেড়ে দিছি, কারণ ওদের খাঁচায় বন্দি করতে রাখতে অনেক সময় অনেক বেশি ওদের মতো আমরা অনুভব করি যে ওরা তো উন্মুক্ত আকাশে ঘুরে বেড়ায়, তারপরে মানুষ শখের বশবর্তী যে খাঁচায় রাখে, তাই মাঝে মাঝে মানবের দিকটা বিচার করে আমরা রুমের মধ্যে ওকে ছেড়ে দিই। তো যাই হোক, নিচে পড়ার টেবিলের উপরে ওকে ছেড়ে দেওয়া, দাঁড়িয়ে দিয়ে, তারপরে হচ্ছে রাতের দিকে সন্ধ্যার পরই, কারণ এরা দেখেন অনেক চালাক, কখন এখানে বসে, কখনো আপনার ফ্যানের উপরে যায়। এবার আমি কিছু শুকনা মাংস করে রাখবো, তার রেখেছি, যে এর মধ্যে আমি শুধু দিছি এক টুকরা দারুচিনি, কয়েকটা তেজপাতা, আর হচ্ছে লবণ, হলুদ, আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে এইভাবে শুকনো মাংস করে রাখলাম। যখন আমার প্রয়োজন তখন আমি বের করে বিভিন্ন আইটেম বানাবো। টিকা বানানো যায়, কাবাব বানানো যায়, ডাল দিয়ে রান্না করা যায়, মাংস ভর্তা খাওয়া যায়, এই আর কি। সেভাবে মশলা দিয়ে না, এটাকে শুকনো মাংস বলে।